গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সকালের চা খাওয়া থেকে নিয়ে অন্যান্য ভিডিওগুলো আজকে আর তোমাদের সামনে শেয়ার করিনি। ওটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখানে হচ্ছে ব্রয়লার মুরগির মাংস, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো আমি আবার মাংস যেদিনই মাংস বানাই, আমি মুরগি আনিয়ে এত বেশি ঝামেলা করতে আমার ভালো লাগে না। এভাবে মাংসই নিয়ে আসি, এনে একটু ধুয়ে রেডি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আমি অত ঝামেলার কাজগুলো ভালো পাই না। জানি না কে কীভাবে রান্না করেন, কিন্তু আমি ব্রয়লার মুরগির মাংস হলে এভাবে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নিই, তারপর রান্না করি। আর আমি মুরগি এনে এভাবে ঝামেলা করি না। আসলেই আমি সত্যি কথা বলতে, আমি এই ধরনের রান্না বাড়ার কাজগুলো ততটা বেশি পছন্দ করি না। এক কথায় আমার ভালোই লাগে না। আমি নিজে বুঝি এই রান্না বাড়ার কাজ থেকে আমার স্কুলই ভালো। আমার যেটা ডিউটি আছে ওটাই আমি। এখানে মাংসগুলো ভাজা হচ্ছে আর আমি এর ফাঁকে একটু মশলা রেডি করতে গেলাম। আমার মেয়ে আবার তাড়াহুড়ো করছে, মাংস খাবে, ভাত খাবে। মাংস ভাজার কাজ হয়ে গেল, দিয়ে ভাত খাবে, রান্না করব। এখানে গরম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। আর রান্না কে কীভাবে করেন জানি না, কারো ভালো লাগবে হয়তো, কারো ভালো লাগবে না। এটা বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের রান্না বাড়া করে। রান্না এটা হচ্ছে এক ধরনের আর্ট। মানে আর্ট যেরকম স্কুলে যারা বাচ্চারা আর্ট করে বা আমরাও যখন পড়ছি তখন আর্ট করছি, এটা মানে সবেও করতে পারে। আর সবে যে যেরকম পারে ওরাও করিয়া দেখায়, যে যেরকম পারে নিজের মতো করিয়া করে। কিন্তু খেরোরটা কোনো দিন মানে সম্পূর্ণ হয়েছে না, খেয়েও মানে এরকম হইতে পারতো না। মানে এটার মাঝে আছে না গুড বেস্ট বেটার ওরকম আর কি। খেরোরটা বেশি ভালো আর বেশি মার্ক পার, খেরোরটা একটু কম আর একটু কম নাম্বার পার ওরকম আর কি। হয়তো আমার থেকে আলো আপনারা ভালোভাবে রান্না করবেন, কিন্তু আমি যেভাবে রান্না করলাম মাংস সবার সামনে শেয়ার করলাম ওটাই। আর এর ফাঁকে আমি অন্য একটা বিষয়ে একটু বলবো আর কি। অন্য একটা কথা হচ্ছে আর কি, মানে আমাদের ভিউয়ার্সদের টার্গেট করে এই কথাটি বলবো। মানে জানি না কে বা কারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়, জানি না কেন এটা করে। মানে এটা সাবস্ক্রাইব করতে মানে অসুবিধাটা কি? এরপরে পার্সোনালি ব্যাপার আছে, নিজে হলে একজনে করার পরে আবার যে এটা নেগেটিভ হয়ে যায় এটা কেন হয় আমি কিছু বুঝি না। আমার ভিডিওটা নিশ্চয়ই দেখবেন, যে বা যারা দেখবেন প্লিজ ওদেরকে আমি রিকোয়েস্ট করছি, মানে এভাবে করবেন না। সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেবেন, এভাবে করবেন না প্লিজ। আর ঠিক আছে, এভাবে গল্প করতে করতে এবার দেখছি আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই সিজনে সবাই একটু ধনেপাতা বেশি খাচ্ছে, কারণ ধনেপাতা দিলে যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ভাবছি আজ আবার একটু পিঠে বানাবো, গুড়ের পিঠে। এগুলোকে গুড়ের পিঠেও কেউ পিঠে বলে, কেউ আবার সন্দেশও বলে। স্কুল যখন ছুটি পেয়েছি ভাবলাম একটু পিঠে বানিয়ে নিই। এই বছরের জানুয়ারিতে 3 থেকে 4 দিন বন্ধ পেয়েছি। কোনো মাস আছে যে একদিনও বন্ধ পাওয়া যায় না, মানে সানডে ছাড়া আর কোনো বন্ধই থাকে না। এবারে মাঘ বিহুর বন্ধ, নেতাজি বার্থডে বন্ধ, আবার একদিন বন্ধ পেয়ে গেলাম, ম্যাডাম মেপি বন্ধ, বহুত দিন বন্ধ পেয়ে গেলাম। মাঝে মাঝে আবার 2-1 দিন ছুটি পেলে ভালোই লাগে। কোনো মাসে যায় কোনো ছুটি পাওয়া যায় না, একমাত্র সানডে থাকে। এবারে বহুত দিন পেয়ে গেলাম। এবার আমার পিঠে বানানোর ব্যাটারটা হয়ে গেছে। এখানে দিয়েছিলাম একটু চাল মিশিয়ে দিয়েছি ময়দার সঙ্গে, মানে এটা সাধারণ চাল, রান্না করার চাল, একটু গ্রাইন্ড করে দিয়েছি। আর এখানে আমার ব্যাটারটা হয়ে গেছে। আর পিঠেগুলো খুব ফুলকো হয়েছিল, দেখতে যেরকম ভালো লাগছিল, খেতেও খুব স্বাদ হয়েছিল। 2-1টা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে
ফুলকো ফুলকো হচ্ছে, এভাবে দেখেন। এভাবে চাইলে আপনারা বানিয়ে খেতে পারেন। দু একটা আমি দেখিয়ে দিলাম। জানি না আপনারা এই পিঠাকে কে কী বলেন, আমরা তো আগেই বলে দিয়েছি সন্দেশও বলি আর গুড়ের পিঠা বলি। এভাবে সব কটিকে ভেজে নিয়েছি। এই হচ্ছে আমার এক থালা পিঠে বানিয়ে নিচ্ছি। এক থালা পিঠে হয়ে গেছে। কোনো কোনো দিন আমার আবার সুন্দর হয় না, আজ কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব ফুলকো ফুলকো হয়েছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।